নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে পদার্থবিজ্ঞান একাদশ অধ্যায় চলতড়িৎ এর পর্ব 6 পড়ব। তাহলে আজকে একাদশ অধ্যায় কোনটা পড়ব? চলতড়িৎ। চলতড়িৎ এটা পড়ব, এটার নাম চলতড়িৎ। আমরা আজকে এই করব বর্তনীর দুটো অঙ্ক, একটা হচ্ছে 24 আর একটা 25। শিক্ষার্থী বন্ধু, আমরা এখানে একটা ছবি দিয়েছি, এখানে বলেছে উদ্দীপকের তুল্য রোধ কত। তো তুল্য রোধ বের করা আপনারা জানেন যে এটা খুব বেশি কঠিন কিছু না, পজিটিভ পাত থেকে বিদ্যুৎ যাবে, তাই তো। তো আমাদের এখন এখানে তুল্য রোধ বের করতে গেলে আমরা দেখছি কি যে এই তিনটা রোধ এখানে এসে 3 ভাগ হয়ে যাচ্ছে, তারপরে নেগেটিভ প্রান্তে চলে আসছে। তাহলে আমরা এখানে এক কাজ করতে পারি, এটাকে R1 ধরি, R1 সমান 10 ওহম, R2 এটাকে ধরলাম আমরা R1, হ্যাঁ, R2 R3 R4, এটা হচ্ছে R3, এটা হচ্ছে R4। দেখো 4টা রোধ ধরলাম, যদি সব একই মানেরই, বারো। তো শিক্ষার্থী বন্ধু, আমরা এখন এই তিনটা রোধকে আগে কাজ করি, আমরা একটু দূরে থেকেই শুরু করি। এই তিনটা রোধ কি আছে? সমান্তরালে আছে। চিত্রানুযায়ী আমরা যেটা করছি এটা 24 নাম্বার। চিত্রানুযায়ী R1 ঠিক আছে, R2 R3 R4, R2 R3 R4 রোধ তিনটি সমান্তরাল সমবায় রয়েছে বিধায়, সমান্তরাল সমবায়ে রয়েছে বিধায় উহাদের তুল্য রোধ Rp হলে 1/Rp 1/R2 প্লাস 1/R3 প্লাস 1/R4, বা 1/Rp 1/12 যোগ 1/12 যোগ 1/12, বা 1/Rp সমান 12 লসাগু করলে 1 যোগ 1 যোগ 1, বা 1/Rp সমান 3/12 মানে 1/4। সুতরাং Rp = 4। শিক্ষার্থী বন্ধু, আমরা Rp এর মান পেলাম। Rp এর সাথে আমরা সবাই একটু ভালো করে দেখি কোন জায়গায় ঝামেলা আছে কিনা। তিনটাকে আমরা সমান্তরাল দেখলাম, হ্যাঁ, আমাদের ছবি অনুযায়ী তিনটা সমান্তরাল। এই সমান্তরালের সাথে আমরা এখন দেখছি ওই R1টা আছে সিরিজে। তো উদ্দীপকের তুল্য রোধ যখন আমরা বের করব তখন ওটার সাথে এটা যোগ হয়ে যাবে। এখন ছবিটা আমরা যদি একটু ঠিকঠাক করে নিই, আবারও একটা ছবি দিয়েও করা যাবে, তো বেশি ছবি দিলে আপনাদের জন্য বুঝতে ভালো হবে। যেমন ধরুন এখন আমরা করব কি, এটা ঠিক আছে R1 10, আর ওই তিনটা মিলে যেটা হলো সেটা হচ্ছে 4। এখন R1 এবং Rp শ্রেণী সমবায় রয়েছে, সুতরাং উহাদের তুল্য রোধ RS হলে
RS ইকুয়াল টু R1 প্লাস RP 10 যোগ 4 ওম সমান 14 ওম। তো আমাদের এটাই তুল্য রোধ। সুতরাং উদ্দীপকের বর্তনীটির তুল্য রোধ 14 ওম। এটা হয়ে গেল। শিক্ষার্থী বন্ধু এবার বলছে বর্তনী রোধগুলিকে কিভাবে সাজালে প্রায় এত ওয়াট তড়িৎ ক্ষমতা পাওয়া যাবে। তো রোধগুলোকে সাজাতে হবে 24 আমরা গ করলাম, এটা 24 গ মানে 24 গ হয়ে গেল। এখন আমরা 24 ঘতে যাব। 24 ঘটা কিরকম আমরা দেখি। চব্বিশের ঘ নং প্রশ্ন উত্তর। 24 ঘ নং প্রশ্ন উত্তরটা কি? এখানে বর্তনীর রোধগুলিকে কিভাবে সাজাবে। এখানে তড়িৎ ক্ষমতা P সমান 3.14 ওয়াট। তো আমাদের এখানে I এর মানটা বের করতে হবে। আচ্ছা, জানা আছে P ইকুয়াল VI, আবার P equal to VI, V equal to আমার IR, তো IR into R I, বা P equal to I square R। সুতরাং R equal to P by I square। তো শিক্ষার্থী বন্ধু এখানে যে কথাটা আমাদের বলা দরকার যে রোধগুলো কি সাজানো আছে R এর মানটা, তাহলে এখানে আমরা দেখি I এর মানটা কি হয়। আবার ওই V ইকুয়াল টু IR যে সূত্র, এখান থেকে I ইকুয়াল টু কি হবে V বাই R। তবে এখানে আমাদের যেটা তুল্য রোধ পেয়েছিলাম সেটা RS, তার মানে V এর মানটা 6, RS এর মানটা 14 এত অ্যাম্পিয়ার। 6/14 মানে 2 দ্বারা কাটলে 3/7 অ্যাম্পিয়ার। তো শিক্ষার্থী বন্ধু আমাদের যেটা করা আর কি, এখানে R এর মানটা কত হবে, আমরা 6 আর এখানে 3/7 ওম, 6 গুণন 7/3 ওম 14। তো শিক্ষার্থী বন্ধু আমরা এখানে একটু আবারও দেখি, আমাদের ভির মানটা হচ্ছে 14, আর এস এর মান আমরা পেলাম, ভির মানটা হচ্ছে 6, আর এস এর মান পেলাম 14, 2 দ্বারা কাটলে 3, 7। তা আমরা আর এর মান, সরি এখানে স্কয়ার আছে, স্কয়ার আমরা দেইনি না, ভুল হয়ে গেছে। তাহলে 3 × 3 স্কয়ার যেহেতু 3 গুণন 3 7 × 7, তাহলে কি হলো 6 × 7 × 7, নিচে হচ্ছে 3 × 3 এত ওম। তো 3 × 3 3 × 2 = 6, তাহলে কি হলো 7 × 7 = 49, 98/3 ওম। আচ্ছা, আমাদের হিসাবটা কি হলো এরকমই তো নাকি, 3/7 স্কয়ার করলাম 3 3 7 7, তাহলে উপরে কি হলো 7 7 49 যোগ 98, নিচে আছে 3, 98 কে 3 দ্বারা ভাগ করলে যেটা পাওয়া যায়। তো আমরা একটু দেখি। আচ্ছা, আর এর মান P equal to VI, V²/R। আচ্ছা, এখানে
আমাদের ভি জানা আছে, সেখান থেকে আই এর মানটা আমরা বের করে নিতে চাচ্ছি। আমার তো দরকার আর এর মান 98/3। আচ্ছা শিক্ষার্থী বন্ধু, আমরা আরেকটা কাজ করতে পারি, মানে এটাকে আই ইকুয়াল টু ভি বাই আর করতে পারি, তাহলে আমাদের জন্য সহজ হবে একটু। মানে এই সূত্রটা এইভাবে করলে হবে, কিন্তু একটু সহজ হবে এইভাবে করলে, যে পি ইকুয়াল টু ভি আই যেটা বললাম, তো ভি ইকুয়াল টু যে আই আর, এখান থেকে আই ইকুয়াল টু ভি বাই আর, সেই সূত্রের সাহায্যে আমরা এই ভিটা ঠিক রাখবো আর এখানে ভি বাই আর, তাহলে আমাদের একটু কষ্টটা লাঘব হবে। পি ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর, সুতরাং আর ইকুয়াল টু কি হবে, ভি স্কোয়ার বাই পি। শিক্ষার্থী বন্ধু একটু সহজ হবে আমাদের। ভির মান 6 × 6, আর পির মানটা যেটা আমরা পাচ্ছি সেটা তো 3.14, তাহলে এটা পির মান দেওয়া আছে, এখান থেকে এত 36 কে 3.14 দিয়ে ভাগ করবো আমরা, এটাতে সহজ হবে। আচ্ছা এখানে আমরা 36 কে 3.14 দিয়ে ভাগ করি, 36 ডিভাইডেড বাই 3.14, 11.46 আমাদের যে উত্তরটা আসতেছে 11.46496815। তো শিক্ষার্থী বন্ধু, এখানে যদি আমরা ধরুন 4 ঘর পর্যন্ত রাখতে চাই, তাহলে এটাকে আমরা এত প্রায় লিখি, আর না হলে পুরোটাই রাখতে হবে। 4, 6, 5 ওম প্রায়। তো শিক্ষার্থী বন্ধু, এখন আমাদের কাজ হলো আমাদের যে রোধগুলো আছে এই রোধগুলোকে কিভাবে সাজালে এইটা পাওয়া যাবে। অর্থাৎ রোধগুলোকে এমন ভাবে সাজাতে হবে, অর্থাৎ রোধগুলোকে এমন ভাবে সাজাতে হবে যেন তুল্য রোধের মান 11.465 ওহম হয়। তো শিক্ষার্থী বন্ধু, আমরা তুল্য রোধ তাহলে কিভাবে করতে পারি এই চারটা রোধকে, তা আমরা একটু হিসাব করে, আমরা যদি এরকম ভাবে বর্তনী সেট করি, মানে বিভিন্ন ভাবে ট্রাই করে আমরা যদি দেখতে পারি আমাদের বর্তনী যদি এমন ভাবে হয়, আমরা এটাকে 6 ভোল্ট, 10, 12, 12, 12, 10, 12, 12, 12। আচ্ছা, আমরা এভাবে সাজালে, মানে বর্তনীটি এমন হলে তুল্য রোধের মান কত হয় দেখা যায়। এক্ষেত্রে দশ ওহম ও 12 ওহম। শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন দেখছি যুদ্ধবিক্ষ রোধগুলো এমন ভাবে সাজাতে হবে যেন তুল্য রোধের মান 11.465 ওহম হয়। তা আমরা এক্ষেত্রে 10 এবং 12 ওহমের রোধ দুটি আচ্ছা, এখন আমাদের রোধগুলোকে এমন ভাবে সাজাতে হবে, এক্ষেত্রে 10 ওহম এবং 12 ওহম রোধ দুটি
শ্রেণীতে রয়েছে বিধায় RS equal to 10 যোগ 12 ওহম সমান 22 ওহম। আবার 12 ওহম এবং 12 ওহম এই রোধ দুটিও শ্রেণীতে রয়েছে বিধায় এদের তুল্য রোধ RS1 ইকুয়াল 12 যোগ 12 ওহম 24 ওহম। এখন RS এবং RS1 রোধদ্বয় সমান্তরালে রয়েছে। বিধায় উহাদের তুল্য রোধ RP হলে 1/RP ইকুয়াল 1/22/1/24। বাইশ 24 24 যোগ 22 আমরা এইভাবে করতে পারি। লসাগু বের করেও করতে পারি শিক্ষার্থী বন্ধু, লসাগু বের করেও করতে পারে। 22 আর 24 লসাগুটা কত হবে সেটাও করতে পারে, বা ক্যালকুলেটরেও করা যাবে। 11 12 24 গুণন 11 লসাগু হচ্ছে 24 গুণন 11, বা এইভাবে লিখতে পারেন পুরোটা 2 গুণন 11 গুণন 12। আমরা যখন 22 দিয়ে ভাগ করবো তখন 12 থাকবে, 24 দ্বারা ভাগ করলে 11 থাকবে, বা 1/RP সমান 23। এখানে 12 দুগুণে 24 গুণন 11, 24 গুণন 11 কি হবে? 4 গুণ 40 4 তাহলে 4 11 গুণ 22 আর 4 26 264। সুতরাং RP রিভার্স হবে, আর কি ঘুরে যাবে 264/23। এত তো 264 কে আমরা 23 দিয়ে ভাগ করে ফেলি, 264 ভাগ 23 11.478। যাই হোক 4-7 জায়গার নিকটবর্তী। হ্যাঁ, এটা এত কাছাকাছি, এটা মোটামুটি একই আর কি। এটা 4-6-5 আর 4-7, ওটাও 4-7 লেখা যাবে। তো শিক্ষার্থী বন্ধু এটাই, সুতরাং রোধগুলোকে সাজাতে হবে। সুতরাং রোধগুলোকে চিত্র নিয়ে সাজাতে হবে। সুতরাং রোধগুলোকে 11.47 ওহম, 4-6। সুতরাং রোধগুলোকে
চিত্রানুযায়ী সাজাতে হবে, তো হয়ে গেল 24-এর ঘ হয়ে গেল। এবার আমরা 25-এ চলে গেলাম। শিক্ষার্থী বন্ধু 25-এ বছর তুল্য রোধ কত? তাহলে চিত্রানুযায়ী আমরা ওই উদ্দীপকের চিত্রানুযায়ী এটা আঁকানোর চেষ্টা করছি না। চিত্রানুযায়ী এখানে কি হচ্ছে, আমরা R1 সমান এটা, R2 এটা, R3, R4, R5। তো আমাদের চিত্র অনুযায়ী R3 এবং R4 রোধদ্বয় শ্রেণীতে রয়েছে। শ্রেণী সমবায় রয়েছে, লেখালেখি অনেক বেশি, শ্রেণী সমবায় রয়েছে। সুতরাং তুল্য রোধ RS equal to R3 plus R4, 10 যোগ 20 ওহম সমান 30 ওহম। আচ্ছা, এবার RS এর সাথে R5, RS এর সাথে R5 সমান্তরাল সমবায় রয়েছে। সুতরাং তুল্য রোধ RP হলে 1/RP সমান 1/RS plus 1/R5 বা 1/RP, 1/RS এর মান 1/30 plus 1/20, 1/RP 30/20 60, 2 যোগ 3 বা 1/RP equal 5/60 বা 1/RP 1/12। সুতরাং RP equal to 12। RP এর মান আমরা পেলাম 12। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন যেটা বলতে চাচ্ছি যে এই যে RP, এই তিনটা মিলে যেটা হলো RP R1 এবং R2 এর সাথে, R1 এবং R2 এর সাথে সিরিজ মানে শ্রেণী সমবায়ে যুক্ত বিধায় তুল্য রোধ RS হলে RS সমান RP প্লাস R1 প্লাস R2, 12 যোগ 10 যোগ 10, 32। তো আমাদের তুল্য রোধ বের হয়ে গেল। তুল্য রোধের পরে বলছে বর্তনী রোধগুলো কি চলে গেল। এখন হচ্ছে R1, R3, R5 এর মধ্যে কোনটির ক্ষমতা বেশি, আমাদের এবার ক্ষমতা বের করতে হবে।
তো অসুবিধা নাই, আমরা ক্ষমতা বের করব। পঁচিশের গ হয়ে গেল, পঁচিশের গ শেষ হয়েছে, এবার পঁচিশের ঘ করব। তাহলে কোনটা কি হলো একটু জানা দরকার আমাদের। আমাদের এখানে আরপির মান ছিল 12, এদিকে টোটাল যেটা আর এসছে 32। আমাদের কি কি মান ছিল? তুল্য রোধের মান আমরা পেলাম। আচ্ছা এখন সরি, এটা পরেরটা। এখানে এই দুটো মিলে আমরা পেয়েছিলাম 30, আর এখানে আরপি পেয়েছিলাম 12, RS1 RS2 করে ফেলি, RS2। RS1 ছিল এত, এরপরে এই আরপির মান সমান্তরাল যেটা করেছিলাম, আরপি এর ছিল 12, আর টোটাল যেটা RS2 32। তো যাই হোক আমরা লিখে রাখলাম, এগুলো কাজে লাগবে। তো শিক্ষার্থী বন্ধু, আমাদের এবারের প্রশ্ন হচ্ছে R1 R3 R5 এর মধ্য দিয়ে মধ্যে কোনটির ক্ষমতা বেশি? তো আমরা ক্ষমতা বের করার জন্য জানা আছে P = VI, এরপরে V = আবার IR। তাহলে এখানে IR × I স্কয়ার R, আমরা এই সূত্রের সাহায্যে এগোতে পারি। তো I = আমরা বর্তনীর যে প্রবাহ সেটা বের করার চেষ্টা করছি। I = V = IR, V/R। আমাদের এখানে ভির মানটা হচ্ছে, ছবিতে বলা আছে ভির মান, আমরা এখানে লিখতে পারি 10 ভোল্ট। শিক্ষার্থী বন্ধু, এটা হচ্ছে 10 ভোল্ট, 10 ভোল্ট, 10 ভোল্ট, 10 ভোল্ট, এটা 10 ভোল্ট। আর আর এর মানটা হচ্ছে যেটা আমাদের সেন্ট্রাল মান 32 এত অ্যাম্পিয়ার। তো আসুন আমরা ক্যালকুলেটর চাপ দেই। 10/32 মানে 5/16। এটা কিন্তু আরেকটু ছোট করি আমরা, ক্যালকুলেটর বলছে এটা 0.3125 এত অ্যাম্পিয়ার। 5 কে 16 দ্বারা ভাগ করে পেলাম। তো শিক্ষার্থী বন্ধু, আমাদের আই এর মানটা হলো, চেয়েছি কি দেখি R1 R3 R5 এর কোনটির ক্ষমতা বেশি। তাহলে ক্ষমতাটা আমরা এখানে চলে যাব, এই যে ক্ষমতার সূত্র। সুতরাং R1 এর মধ্য দিয়ে সুতরাং R1 এর ক্ষেত্রে ক্ষমতা, রোধ R1 হলে, সুতরাং রোধ R1 এর ক্ষেত্রে ক্ষমতা আমরা হয়তো P1 দেখলাম, এই জায়গায় আমরা মানটা বসাবো। I এর মান 0.3125 এত স্কয়ার, I স্কয়ার × R। আর এর মান তো আমরা R1 যেটা, R1 এর মান 10 এত ওয়াট। আমরা হিসাব করে যেটা পাবো, ক্যালকুলেটর কি বলছে আমরা একটু দেখে নিই। এটা ক্যালকুলেটর চাপে যেটা আসবে সেটাই। পয়েন্ট 3125 স্কয়ার গুণন 10। শিক্ষার্থী বন্ধু, এটা আসছে 9765 ওয়াট, 0.9765 ওয়াট আমাদের ক্যালকুলেটর এটাই বলছে। আচ্ছা গেল। এখন আমাদের এখানে একটু কাজ করতে হবে। কাজ হচ্ছে যে আমাদের R3 এবং R5
শিক্ষার্থী বন্ধু এখানে R3 এর মান 10, R5 এর মান 20। তো এই ক্ষেত্রে যেহেতু বিদ্যুৎ ভাগ হয়ে যাচ্ছে তাহলে আমাদের উচিত হবে এখানকার ভিটা বের করা। তো এখানকার ভি আমরা বের করতে যাই আর কি করার ভি বের করতে হবে। আমরা ভিটা তাহলে বের করব। আরপি এর দুই প্রান্তে বিভব পার্থক্য আমরা এখান থেকে বিভব পার্থক্যটা বের করে নিব। ভি যদি ধরি আই আর পি, তো শিক্ষার্থী বন্ধু আই এর মানটা আমরা তো জেনে ফেলেছি, একটু আগে বের করে ফেললাম। আই এর মানটা 0.3125, 0.3125। আর আরপির মানটা আমরা এখান থেকে পেয়েছিলাম 12, সেটা আমরা গুণ করে ফেলতেছি 12 দ্বারা। 12 দ্বারা গুণ করলে এটা যেটা আমরা পাবো এত ভোল্ট। তো ক্যালকুলেটর কি বলে, ক্যালকুলেটর হিসাবটা এরকম 3.75 ভোল্ট। মানে ক্যালকুলেটর চাপতে সময় লাগে বন্ধু, আমরা এই জন্য হিসাবটা একটু করে রেখেছি যে আপনাদের সামনে ক্যালকুলেটর চেপে সময়টা ব্যয় করতে চাই না। আচ্ছা, এখন এইটুকুন হয়ে গেল। RS1 যেটা এইটা, মানে এখানে যে বিদ্যুৎটা আসছে সে বিদ্যুৎ দুই ভাগে যাবে, একটা এই দিক দিয়ে যাবে, একটা এই দিক দিয়ে। এটা দিয়ে যেটা যাচ্ছে সেটা RS1, মানে আমরা এইটা। আচ্ছা, RS1 এর মধ্য দিয়ে প্রবাহিত বিদ্যুৎ I1 যদি ধরি আমরা V/RS1, তো এখানে ভির মানটা আমরা বের করে নিয়েছি 3.75, RS1 এর মানটা হচ্ছে 30 এত অ্যাম্পিয়ার। তো শিক্ষার্থী বন্ধু আমরা এই কাজটা করে ফেলি। 3.75 ভাগ 30 এ ক্যালকুলেটর বলছে এটা এরকম 0.125 এইটা। তো আমাদের I1 এর মান পাওয়া গেছে। একইভাবে আমরা এই ক্ষেত্রে ক্ষমতা বের করতে R3 = 10 ওহম। R3 হচ্ছে 10, আমাদের বলেছে হচ্ছে R3। সুতরাং R3 এর ক্ষেত্রে এর মধ্যে ক্ষমতা P = আমরা কি দেখিয়েছিলাম যে P = VI, V = দেখিয়েছিলাম IR, ওখানে আবার আরেকটি I² * R। এখানে মানগুলো আমরা বসাতে পারি। তো এখান থেকে আমরা ক্ষমতা যখন বের করব তো I1 এর মানটা তো পেয়ে গেছি আমরা, সেক্ষেত্রে R3 এর ভিতর দিয়ে সেটাকে আমরা I1 ধরেছি, তাহলে I1², তো I1² 0.125 হোল স্কয়ার। আর R3 যেটা সেটার মান তো আমরা দেখতে পাচ্ছি, R3 মান 10 এত ওয়াট W। তো আমরা এটা একটু ক্যালকুলেটরে হিসাব করে ফেলি, তাহলে আমাদের যেটা আসবে 15625 ওয়াট। শিক্ষার্থী বন্ধু এখন আমরা R5, তাহলে এর ভিতর দিয়ে যে আমরা এত এর মধ্যে দিয়ে প্রবাহিত বিদ্যুৎ বের করলাম, এখন R5 এর মধ্যে দিয়ে প্রবাহিত বিদ্যুৎ আমরা বের করব। একইভাবে আমরা এখানেই করতে পারি, কারণ সূত্রগুলো লাগে। তো R5 এর মধ্য দিয়ে প্রবাহিত বিদ্যুৎ এটাকে যদি আমরা I2 ধরি, I1 এবং I2, এটাকে যদি I2 ধরি, অ্যাকচুয়ালি I2 কি হবে, V তো রয়েছে V/RS R5, ওকে। তো V এর মানটা আমাদের আগেরটাই 3.75, আর R5 এর মানটা হচ্ছে 20।
এত অ্যাম্পিয়ার। তো শিক্ষার্থী বন্ধু আপনারা যদি এটা ভাগ ঠিকমতো করে ফেলেন তাহলে 0.1875 অ্যাম্পিয়ার আসবে। এখন আবার এই সূত্রের সাহায্যে যাব। সুতরাং R5 এর মধ্যে ক্ষমতা, আমরা একটা ক্ষমতাকে আমরা নিয়েছি R3 আর আরেকটা নিয়েছিলাম প্রথমটা যেটা সেটা P1। তো আপনাদের কাছে P1 এর মান রয়েছে, আমাদের কাছেও P1 এর মানটা রয়েছে। তো সেই P ছিল প্রথম রোধের মধ্যে দিয়ে, প্রথম যেটা P1 ছিল সেই মানটা ছিল আমাদের 0.9765 এত ওয়াট এটা ছিল। তাহলে আমরা পরবর্তীটাকে এটা P2 ধরতে পারি। P2 যেটা এত ওয়াট পেলাম P2। আর R5 এর মধ্য দিয়ে এত এর মধ্যে ক্ষমতা যেটা P3 সমান আমরা I2 স্কয়ার R5। I2 মানটা হচ্ছে 0.1875 স্কয়ার ইনটু R5 20 এত ওয়াট। এটাকে হিসাব করলে যেটা আসবে সেটা হচ্ছে, ক্যালকুলেটর বলে দিবা কি কত আসবে, আমরা একটু ক্যালকুলেটর হিসাবটা করে ফেলি। এই হিসাবটা আমাদের রাফি করা নেই আর কি। 0.1875 স্কয়ার গুণন 20। আচ্ছা এটা হলো 707031 ওয়াট। তো শিক্ষার্থী বন্ধু এখন আমরা দেখতে পাচ্ছি কি আমাদের P1টা এটা দশমিক আছে, P1 P2 এটা P3 এটা। তার মানে সুতরাং আমাদের বলছি যে কোনটির ক্ষমতা বেশি, তাহলে সুতরাং P1 এর ক্ষমতা বেশি। তাহলে এখানে সুতরাং P1 এর ক্ষমতা অর্থাৎ R1 এর মধ্যে দিয়ে, অর্থাৎ R1 এর মধ্যে ক্ষমতার মান বেশি হবে। তো শিক্ষার্থী বন্ধু আমরা এখানে হয়তো এইভাবে দেখাতে পারি যে এখানে P1টা বড়, তারপর সেকেন্ডে আছে আমাদের P3, তারপরে থার্ডে আছে আমাদের এইটা P2 যেটা। তার মানে R1 এর মধ্য দিয়ে ক্ষমতার মান বেশি। অ্যানসার এটাই, অ্যানসার R1। তো ধন্যবাদ শিক্ষার্থীবৃন্দ, আমাদের ক্লাস এখানেই শেষ হলো। আপনারা ভালো থাকবেন।